দর্শক সরাসরি যুক্ত আছি বাংলা মোটর থেকে। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে এনসিপির নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে কিন্তু দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছেন। তার জন্য কিন্তু এই মধ্যরাতে এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে নির্বাচনকে বানচাল করার জন্যই কিন্তু মধ্যরাতে এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং তারা বলছেন যে ইন্টারিম সরকার এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে কেন গ্রেফতার করে না। আমরা তেমনটি দেখানোর চেষ্টা করছি। তাদের সেই বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু যে তাদের নারী নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু একই কিন্তু তাদের স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে তাদের সবচেয়ে সমালোচিত যে নেত্রী রয়েছেন সামান্তা শারমিন, তিনিও কিন্তু তাদের সেই বিক্ষোভ মিছিলের সামনে রয়েছে। আমরা দেখছি যে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। সে আখতার হোসেনও কিন্তু তাদের সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং তারা বলছেন যে ফেসিবাদের ঠিকানা এই বাংলাতে হবে না। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছে সরাসরি। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রাজপথ ছাড়ি নাই, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আমি অধ্যাপক মনিরুল ইসলাম। আজকে সন্ধ্যা বা যখন আখতার হোসেন মহাসচিব এনসিপি পার্টি অফিস থেকে নিচতলে আসে তখন আমাদের সামনেই বাংলা মোটর থেকে প্রাইভেট কার অথবা মোটরসাইকেল করে একটা গ্রুপ এসে আমাদের পরে আক্রমণ করে এবং বোমা ফাটায় এবং সঙ্গে সঙ্গে 4 জন আহত হয়। আখতার ভাইকে নিয়ে আমরা 15 তলায় এনসিপি অফিসে গিয়ে অবস্থান করি এবং পার্টির সিদ্ধান্ত এখন আমরা বিক্ষোভ মিছিলে নিয়ে বসছি। যে কোনো সন্ত্রাস, যে কোনো বোমা, যে কোনো ধরনের অন্যায় আমাদের কার্যক্রমে পারবে না। শুনছেন যে তারা কিন্তু জানিয়েছেন তাদের নেতার উপরে যেভাবে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা করেছে তারা এর প্রতিবাদ জানান। তারা বলেন যে ফ্যাসিস্টের ঠিকানা এই বাংলা হবে না। তার জন্য কিন্তু তারা তাৎক্ষণিক কিন্তু প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বাংলা মোটর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে।